হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আসছিলাম একটু আমাদের এলাকায় ফসলি জমিতে, অর্থাৎ চকে একটু আসছিলাম। তো দেখলাম ছোট একটা বাবু, 10-12 বছর হবে। যদি আমি আপনাদের দেখাই, ওই যে দেখেন যে ওর বয়স সর্বোচ্চ 10 থেকে 12 বছর হবে। তো দেখলাম যে ও একটা ঘুড়ি উড়াইতেছে। সুন্দর লাগলো জিনিসটা, যে শৈশবে আসলে আনন্দময় জীবন উপভোগ করতেছে, যে ওর মতো যারা ছোট বাবু আছে তাদের কাছে মানে এই ঘুড়ি উড়ানোটা খুব আনন্দময়। তো আমি আপনাদের একটু দেখাই, ওর সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। হুম, তুমি কি ভালো আছো? জি ভালো আছি। তোমার নাম কি? সামিউল। সামিউল না? তাই তুমি এই যে ঘুড়ি উড়াইতে চাও, কি 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 অবস্থা, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ভালো লাগতেছে না? স্কুলে গেছিলা আজকে? জি আজকে স্কুলে গেছিলা না? তাই পরিপূর্ণ ক্লাস করছাও? জি আচ্ছা, ঠিক আছে। তো ঘুড়ি উড়াইতে চাও, কোন সময় আইসাও তুমি? একটু আগে আইছি। একটু আগে আইসাও না? আচ্ছা, তোমার এটা কি ঘুড়ি, তুমি এই ঘুড়িটা উড়াইতে চাও? এটা পুতিং ঘুড়ি। পুতিন ঘুড়ি না? ও আচ্ছা। তাই এই ঘুড়িটা কি কেউ কে বানাই দিছে, তুমি বানাইছো নাকি অন্য কেউ বানাই দিছে? আমি বানাইছি। ও, তুমি নিজে বানাইছো? জি। আচ্ছা, এই ঘুড়িটা বানানোর কি কি লাগছে, কি কি দিয়ে বানাইছো? হলা সুতে পলিথিন। ও, শলা, সুতে আর পলিথিন। তো এই তিনটে দিয়ে যারা ঘুড়ি বানাইতে চান, তারা এই ছোট বাবুরা ঘুড়ি বানাই। ওর কাছে আমরা জিজ্ঞেস করলাম শলা, আর শলা, সুতে আর হলো পলিথিন। পলিথিন আর তিনটে হলেই আর মানে বিলেট। ঘুড়ি বানানো সম্ভব। হ্যাঁ, জি। তাই আমরা দেখতে পাচ্ছি ওই ছোট বাবু ও পড়াশোনার পাশাপাশি ওই পড়াশোনা শেষ করে, অর্থাৎ স্কুল থেকে আসার পরে বিকালে একটু মানে ঘুড়ি উড়াইতেছে। জিনিসটা সুন্দর, উপভোগময়। আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। তো সুন্দর একটা ঘুড়ি ঘুড়ি বানাইছো তুমি। তো এই ঘুড়িটা বানাইছো, তো তোমার মানে কয়দিন উড়াইতে পারবা? এবার যতদিন উড়তে যাই ও আচ্ছা, 10-15 দিন। 10-15 দিনের মতো আর কি, মানে টেম্পোরারি সিস্টেম আর কি। আপনি 10-15 দিন উড়ানো যাব। তো ছোট বাবুর ওর সুন্দর একটা প্রতিভা আমার কাছে অনেক ভালো লাগছে। যে ও নিজেই ঘুড়িটা তৈরি করছে এবং নিজেই উড়াইতেছে, যার কারণে ওর কাছে আরো অনেক ভালো লাগতেছে। তো আপনাদের এলাকায় যারা এরকম ছোট বাবুরা যদি ঘুড়ি উড়ায়, তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।